সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজ চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত অনেকগুলো কমেন্টস এর উত্তর দিয়ে। আপনারা মাহে রমজানের পবিত্র ক্ষণে আমাকে বারবার অনেক পোস্টে কমেন্টস করছিলেন যে ট্রেনিংটা কবে, কোথায়, কিভাবে নিতে হবে। সম্প্রতি 4 দিন আগে আমি একটি পোস্ট করেছিলাম, সেখানে আমি লিখেছিলাম যে আগ্রহী 10 জন ব্যক্তিকে আমি দেখতে চাই যারা ঈদের পরে ছাগল পালন করার ইচ্ছা পোষণ করছেন এবং যাদের অভিজ্ঞতা নেই আমি তাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব। মূলত আমি ছাগল পালন নিজেই করতাম এবং আমার বর্তমান খামার আছে। আমি একটি পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে আছি এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেণীর গীতিকার হিসেবে আছি। মোটামুটি আমি এই জগৎ নিয়ে, মিডিয়া জগৎ, যখন শহর বন্দরে নগরে থাকি, যখন অফিস আদালতে থাকি তখন একরকম, আবার যখন গ্রামে আসি তখন আর একরকম। তবে আমি কখন গ্রামে থাকি কখন শহরে থাকি এটা বোঝা অনেকটা মুশকিল হয়ে যায়, কারণ শহরের থেকেও গ্রাম আমাকে টানে বেশি। আর এই টানার কারণেই আমি মূলত এগ্রিকালচার রিলেটেড কাজ নিজে করি এবং নিজে করতে পছন্দ করি। এ যাবৎ আমি অনেকগুলো ট্রেনিং নিজে নিয়েছি। তো নিজে নেওয়ার পরে কিছুটা অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি এবং এই বিষয়ে আমি যখন যে বিষয়টা আছে যে দেখবেন যে রেগুলারলি পোস্ট করছি, তখন এই বিষয়টা আমি নিজে অনেক চর্চা করি, নিজে অনেক দেখাশোনা করি এবং যে নিজে অনেক গবেষণা করি। তারপরে কিন্তু আমি একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেন, কমেন্টস করেন, সকলের আছে যে সবসময় প্রশ্নের উত্তর দেওয়া হয় না। এই কারণে আমি আমার কভার পেজে আমার পোস্টের ভিতরে দেন যে অনেকগুলো পোস্টে আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখি যে আপনাদের যখন প্রয়োজন হবে, বিশেষ করে নামাজের ওক্তটা বাদে আপনারা আমাকে ফোন করতে পারেন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যে প্রশ্ন করবেন সেই বিষয়টা যদি আমার জানা বোঝার ভিতরে থাকে তাহলে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমার জানা বোঝার, আমার জ্ঞানের ভিতরে না থাকে তাহলে আমি ওই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারবো যে আপনারা কোথায় গেলে এই জিনিসটা নিরাময় হতে পারেন। লজ্জা, ভয়, সংশয় এই মুহূর্তে দূরে নিক্ষেপ করে দিন। নিজের উদ্যমতা, নিজের সাহস নিয়ে আপনি এগিয়ে চলেন। পৃথিবীর বুকে হাজার হাজার মানুষের ভিতরে আপনি কিন্তু ওয়ান পিস। আপনার মতো পৃথিবীতে আর কেউ নেই। আপনার মতো উদ্যমী, সাহসী, উদ্যোক্তা কিন্তু কেউ নেই। আপনি যদি আপনার মনের ভয়, কে কি বলবে, কে কি করবে, এই ভয়টাকে উপেক্ষা করে আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনার সফলতা আটকে রাখার ক্ষমতা কারো নেই। সুতরাং এগিয়ে চলুন দুর্বিনত গতিতে সামনের দিকে দুর্জয় ভেদ করে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি বলতে চেয়েছিলাম, আপনাদেরকে 10 জন আমি কেন খুঁজেছিলাম সেই বিষয়টি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং মূল প্রশ্নে আসার আগে আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যারা কমেন্টস করেছেন সকলের কমেন্টস আমি পড়েছি। আপনারা যা যা জানতে চেয়েছেন আমি পড়েছি এবং আপনার এই পোস্টে, আপনাদের এই কমেন্টসে 886 জন কমেন্টস করেছেন, 4400 লাইক করেছেন, 122 জন শেয়ার করেছেন। সবগুলো কিন্তু আমি চেক করেছি। তো বিষয় আছে যে আমি এই পোস্টটি কেন করেছিলাম। আমি এই পোস্টটি করেছিলাম এই কারণে যে আমরা একটি কোর্স রেডি করছি। কোর্সটা অলরেডি শুটিং চলছে, শুটিং এখনো শেষ হয় নাই। ছাগল পালন বিষয়ক একটি ধারাবাহিক ভিডিও কোর্স আমরা রেডি করছি এবং ছাগল পালন বিষয়ক একটি ভলিউম বই আমরা প্রস্তুত করছি। অর্থাৎ ছাগল পালন বিষয়ক ভিডিও কোর্স এবং ছাগল পালন বিষয়ক একটি বই, এই দুইটা জিনিস আমরা রেডি করছি, যার কারণে আমাদের এখনো এভাবে প্রস্তুত করা হয় নাই। আসলে আপনাদেরকে যখন ভিডিও চিত্রের মাধ্যমে আমরা সবকিছু দেখাবো, বোঝাবো, শিখাবো, একটা কোর্স কেমন হয়। এখন ডিজিটাল যুগ, এখন অত্যাধুনিক যুগ, এখন এআই এর যুগ। আর এই যুগে এসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আপনারা যারা কমেন্টস করেছেন, আপনাদের এই কমেন্টসে আমি প্রায় 64টা জেলা থেকে কমেন্টস পেয়েছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষাভাষী যারা আছেন তারাও এখানে কমেন্টস করেছেন। তো সকল ব্যক্তিকে একসাথে আপনার যে ট্রেন আপ করা সম্ভব না, একসাথে অনলাইন প্ল্যাটফর্মে ট্রেন আপ করা সম্ভব না। কার কখন কোন সময় থাকে না থাকে সেটা বলা মুশকিল, কেউ দেশে কেউ বিদেশে। কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে কোর্স
কোর্সটি ক্রয় করতে পারেন, অর্থাৎ ভিডিও কোর্সটি ক্রয় করতে পারেন এবং এই ভিডিও কোর্সের সাথেই আপনারা বইটি পাবেন ফ্রি। এই দুইটা জিনিসের একসাথে আপনারা যদি একটা প্যাকেজ নিজের বাসায় থেকে নিজের ফোনে, নিজের কম্পিউটারে, নিজের সাধ্য মতো যখন ইচ্ছা তখন দেখে শুনে আপনারা এই কোর্সটা সম্পন্ন করতে পারেন এবং যখন যে অবস্থায় কোর্স সম্পন্ন করবেন সেই কোর্সেরই আপনার আছে যে পুস্তক ভার্সন হচ্ছে ওই বইটার ভিতরে সব আছে, ভিডিও এবং বই এবং ভিডিও। এছাড়া আপনারা কি করবেন, যখন কোর্সটা করবেন তখন আপনারা আপনাদের কাছে একটি নোট চার্ট এবং একটি পেন রাখবেন, সঙ্গে সঙ্গে ওটা নোট করে নেবেন। নোট করে নেওয়ার পরে কি হবে, ওটা আপনারা খুব শিখে যেতে পারবেন। আপনারা যে কোনো জায়গাতে ট্রেন আপ করলে যা না শিখতে পারবেন তার থেকে কয়েক গুণ বেশি এই কোর্স থেকে শিখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কোর্সটি আপনারা কবে পাবেন? আমাদের কোর্সের শুটিং এবং কার্যাদি এখনো চলছে, এখনো মাসখানেক তো লাগবে। আসলে আপনারা জানেন, বোঝেন এবং বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে একটা পরিপূর্ণ জিনিস রেডি করতে গেলে কিছুটা সময় লাগে। তাছাড়া আমরা নিজেরাই সকলে কর্মব্যস্ত, সকলে বিভিন্ন কর্মে আমরা সম্পৃক্ত, কেউ চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবগুলো করি। আবার আমি এমনই একজন পার্সন, আমি ছোট্ট একটা বিজনেস করে অনলাইন প্ল্যাটফর্মে আমার একটা অনলাইন ই কমার্স সাইট আছে যেটা কৃষি রিলেটেড, eBazaar.com নামে সেটা পরিচিত, এবং আমি নিজে একজন উদ্যোক্তা এবং আমি একটা জব করি, অর্থাৎ তিনটে পেশার সাথে কিন্তু আমি সম্পৃক্ত। সুতরাং সবসময় সব মুহূর্তে আমি বললেও আপনাদের সাথে সম্পৃক্ত আমার হয়ে ওঠা হয় না। তাই এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি হচ্ছে যে খুব দ্রুত ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমরা কবে কখন বইটা এবং হচ্ছে যে ভিডিও কোর্সটি পাবলিকেশনের মাধ্যমে প্রচার করব এবং এর বাজেটটা কত হবে, কত টাকার বিনিময়ে আপনারা এটি ক্রয় করবেন। আসলে ফ্রি তো কোনো কিছু হয় না। এছাড়া আমি যে 10 জন ব্যক্তির কথা বলেছিলাম, এখন আসি সেই কথাই। সেই 10 জন ব্যক্তিকে আমি, সেই কাঙ্ক্ষিত 10 জন ব্যক্তিকে আমি আমার লেখা বইটি, ছাগল পালন বিষয়ক যে লেখা বইটি, এই বইটি ফ্রি দেব। এখন প্রশ্ন হচ্ছে সেই 10 জন ব্যক্তিকে, সেটা আমরা আমাদের পেজ ঘেটে বের করে নিব। আপনারা বুঝতে পারবেন না কাকে কিভাবে দিচ্ছি। এটা কোনো ফটো সেশন, কোনো ভিডিও চিত্রের মাধ্যমে প্রকাশ করা বিষয় না। তবে যদি সিচুয়েশন এমন হয় যে সেই 10 জন ব্যক্তি কে, সেই 10 জন ব্যক্তি যারা ফ্রিতে বই পেল তাদের আমরা জানিয়ে দেব। তবে এই বিষয়টা নিশ্চিত থাকেন, 10 জন ব্যক্তিকে আমরা অবশ্যই 10টি জেলায় বই দেব। কোন একটি থানায় আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরকম না। এগ্রিকালচার টিভিতে যারা আছেন এমন 10 জন ব্যক্তিকে আমরা এই 10টি বই ফ্রি দেব ছাগল পালন বিষয়ক উপরে। সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, যেহেতু আপনারা আমাকে অনেকে চেনেন না, জানেন না এবং অনেকেই চিনেন, তা আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো ভিডিও বড়টি হয়ে গেল, তারপরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং কিছু নাম আমার ইচ্ছা ছিল আপনাদের সমস্ত নাম আমি পড়ে পড়ে ঘোষণা করব, যে পোস্টে আমি এই পোস্টটা করেছিলাম। তো আসলে 886টা নাম পড়াতে খুব সম্ভব না, বিশেষ করে ভিডিও করা সম্ভব না। ভিডিও আমার পক্ষে করা সম্ভব ছিল, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যার কারণে করিনি। তবুও কিছু নাম, কয়েকশো নাম কিন্তু আমি ইতিমধ্যে পড়ে ফেলেছি, আপনাদেরই নাম। তো কার কার নাম পড়ে ফেলেছে, কার কার নাম বাদ দিয়েছে সেটা তো আমি বলতে পারবো না। আপনারা কষ্ট করে ভিডিওটির লাস্ট অংশ দেখে নেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এই কমেন্টস গুলো থেকে আপনাদের কিছু কমেন্টস পড়বো এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং লাস্টে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই পোস্টটি আমি কেন করেছিলাম। আসলে আমার এই পোস্ট করাতে আপনারা যে প্রশ্ন করেছেন, যে আগ্রহ প্রকাশ করেছেন ছাগল পালন সম্পর্কে, সেখানে আপনাদের লাভটা কি আমি ইনশাল্লাহ এই ভিডিওর শেষে বলবো। যদি আজকে ভিডিওটা একটু বড় হবে, আপনাদের সকলেরই নাম পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু আমি টাইম কভার করতে পারি। প্রথমে আমার তালিকায় আছে কাজল, রিমা সুলতানা, মিয়াজি এমডি শরীফ হুসাইন, আয়েশা সিদ্দিকা, রওশন বিশ্বাস, এমডি আকরামুল কবির আকরাম, শাহিনুর মিয়া, আব্দুল ওয়াদুদ,
আসমা সেতু, তানজিলা আক্তার, মুনিরা সুলতানা, KMM রহমান, মোহাম্মদ শাহাদাত হুসাইন, মারুফ সরকার, আব্দুল্লাহ আল মামুন, নুরুন নবী, MD পারভেজ মন্ডল, খালেদ হুসাইন সুমন, মিষ্টি নুসরাত, ঘাস ফরিং, সাজিব হুসাইন সজল, আতিক খান, নূর এগ্রো, আদিবা তালুকদার, সুজন দেওয়ান, MD মামুন, মনিরুল ইসলাম মনির, আবু হানিফ উনি আরবিতে লিখেছেন, হাসানুল রিপন, ইসমাইল নূর, আদনান সামি, টিপু সুলতান, শামীম হুসাইন বুলবুল, সেলিম হুসাইন, জাদু শরাফত, মফিজুল ইসলাম, পরবর্তীতে আছেন জাহাঙ্গীর কবির, সুজয় সরকার, বিবেকানন্দ সরকার, বিলাল আকন্দ, মনোয়ার খান, দুলাল শেখ, নূর আলম জিকু, হাসানুজ্জামান মাহবুব, ইমরান হুসাইন, সাবি মাহমুদ, মঞ্জুর আলম, শফকাত মুনতাসির, আব্দুল্লাহ শেখ, MD সুমন, আরিফুল ইসলাম, সিঙ্গার কাউসার খান ইউসুফি, হুসাইন সিরাজ, SM সাজ্জাদ হুসাইন, অজানা পথের প্রতীক, সজীব হুসাইন, মোহাম্মদ আবু হানিফা, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম বাবুল, হিমেল গেমিং, আশিক আবেদিন, MD চয়ন হুসাইন, PM আবু হুরাইরা, প্লাবন বাবা, জাফর আহমেদ, অমিত আচার্য, আল আমিন, নুরুল আমিন স্বপন, শারমিন শিলা, নতুন কবিরাজ, MD শফিকুল, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ, খায়ের হুসাইন, মোহাম্মদ আলী, MD শাহিদুল ইসলাম, তরিকুল হোসেন, কবির আল মিসবাহ, MD মিল্টন চৌধুরী, মোহাম্মদ হাসান, গোলাম রসুল, তাহমিনা পারভিন, বাইশারি প্রিমিয়ার লিগ, ইসরাফিল হুসাইন প্লাবন, রোমানা, ইসমাইল হুসাইন নয়ন, আল নাইম, SM মারুফ হাসান, রকিবুল ইসলাম রুমন, টি তোফায়েল, NS খান, S আক্তার, ফুটবল জগৎ, শাহজাহান, মোহাম্মদ আলী আকবর, আলামিন শান্ত, MD আব্দুল কাদের, মোহাম্মদ শফিকুল ইসলাম, চাপাই মুকুল, MD বিলাল হুসাইন, MHD উল্লাহ, MD নাছির, শাহিন রহমান, সায়েম খান সাইমন, হাসান, MD টুটুল, কাজী মনির, আব্দুল মান্নান, রবিউল ইসলাম রবি, আলমগীর হুসাইন, আমার নামের সাথে নাম, GS মারুফ হাসান, ওমর ফারুক, MD জাফর পাটোয়ারি, সালমান বাবু, আবু বকর, মোহাম্মদ হায়দার চৌধুরী, মোহাম্মদ গোলাম, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, নূর আলম, তুহান রেহান, জহিরুল ইসলাম, মুমিয়া চিং, মামুনুর রশিদ মামুন, MD সবুজ হুসাইন, জিয়াল ইসলাম, আলী আহমেদ, আমার আকাশটা মেঘাচ্ছন্ন, অতীশ বিশ্বাস, ফজলুল কবির, MD বাবুল হুসাইন বাবু, মোস্তফা কামাল, আশরাফুল ইসলাম, রেজাউল ইসলাম নুরি, বিন সাগর, আরমান শেখ, জুবাইর হুসাইন, রেহমা, আহাদ সৈয়দ, আসল মল্লিক, MD নুরুল ইসলাম, বিপুল মজুমদার, মফিজুর রহমান, শাহ আলম, হামিদুজ্জামান রঞ্জু, আরমান হুসাইন রাজু, MD আব্দুল হাকিম, MD ইমরান হুসাইন, অসীম পাখি, আফসানা মিমি, MD মফিজুল, মোহাম্মদ হাসান আল ফারুক, মোহাম্মদ শরীফুল ইসলাম, MD আব্দুল করিম, সাদিকুর রহমান, আল আমিন রানা, জুনাইদ মাহমুদ জুয়েল, ইসমাইল হুসাইন, মুশফিকুর রহমান, আলোর সন্ধানে, আল্লাহর বান্দা, সেলিনা পারভিন সেলিনা, সালাউদ্দিন জর্দার, মাটির মানুষ, মিজান রহমান, আলী রেজা শিবলু, আরাধন সরকার, HT শাহিদুল ইসলাম, MD জহিরুল ইসলাম লিটন, জাফর চৌধুরী, মনোয়ার পারভেজ, শেখ রেজা, বাইজিদ বুস্তানি, সোহাগ মুন্সি, আহাদ দুলাল, তানভীর হোসেন,
এইচ এম ওমর গনি, মুজাবুল বাবু, বাশার ভুঁইয়া, তৌহিদুল ইসলাম, সজিদ সোহাগ, এমডি হাবিবুল্লাহ, গুলশান নার্সারি, মারমা, তোফায়েল হোসেন শাহিন, কওমি কণ্ঠস্বর, জামাল আহমেদ, সারসিনা নার্সারি, আনোয়ার রহমান, মনিউদ্দিন আহমেদ, মাসুদ রানা, আকাশ আকন, হাওলাদার, মানিক, এরশাদ হুসাইন, আলাউদ্দিন ডলি, রাজীব আহমেদ, আলী লিটন আলী, মোহাম্মদ ইউসুফ, এমডি মিজান, মোহাম্মদ হাসান, এমডি মফিজুর রহমান, মাহমুদুল হাসান, মহসিন মিয়া, সেলিম আকন্দ, জাফর ফেলি, মুনতাকিম ইসলাম আদম, মুশাররফ হুসাইন, জাহাঙ্গীর আলম, মুখলেসিনা খাতুন, কাইয়ুম হুসাইন, মনিরুজ্জামান মনির, এমডি হাফিজুর রহমান মিটু, এমডি মাসুদ, এইচ এম মাসুদ, এমডি আবু হানিফ, জারিফ আকন্দ, সত্যের সন্ধানে, তারিক ইসলাম, মোহাম্মদ মহসিন আলম, এমডি উজ্জ্বল, এমডি আজিজুল, সুমি, নাইম ইসলাম, মিস্ট মেহেরুন্নেছা, ফয়সাল কবির, শাহাদাত সুজন, মোহাম্মদ গিয়াসউদ্দিন ফরাজি, এমডি বাহাউদ্দিন, শেখ, মুয়াজ্জিম সরকার, নাজমুল হক, নাসির মিয়া, রাজুর রহমান, সুজেন্দ্রনাথ সরকার, সাইফুর রহমান, শাকিল, আব্দুল কুদ্দুস, আহসান হাবিব, মিজান রহমান, মাহমুদুল হাসান, উলিয়ার রহমান, রিজভির আম্মু, ইমন হাসান, মনিরুল ইসলাম মনির, হুসাইন আহমেদ, ওমায়ুন রশিদ জাহান, শাহরিয়ার আকাশ, হাবিব লিটন, শামীম রেজা, জীবননগর মৎস্য খামার, রাজীব খান, মোহাম্মদ হুসাইন, এমডি মুস্তাকিম ইসলাম, শওকত হাসান নয়ন, আবু কালাম আজাদ, জাকির হুসাইন, এমডি ইমরান হুসাইন, হাফিজউদ্দিন বাবু, এমডি রেজাউল করিম, আহাদ মিয়া, হাসিবউদ্দিন, এমডি সোহেল রানা, রোশরাক, হারুন রশিদ হারুন, শামসুল ইসলাম, কৃষক ভাই, আব্দুল আলিম, শামসুল ইসলাম মাহবুব, এমডি আলিউল ইসলাম ফারুকি, মোহাম্মদ রাসেল খান, ফাহাদ তালুকদার, ইসমাইল মাহমুদ, আশাদুজ্জামান, ফখরুদ্দিন, আমিরুল কবির, ফরহাদ হোসেন, দুঃখী মানুষ, সোহাগ ইমতিয়াজ, সোহেল রানা, আক্তার, এমডি ফারু মাস্টার, হারুন রশিদ, ফারুক আহমেদ, রাসেল রানা, আসাদুল আলী, রজব আলী, আবু হাসান, সুমন সরকার, রহমান ইসলাম, আজিজুল ইসলাম, সরকার মমিন, আলামিন খান, আদনান, রবিউল চৌধুরী, ইকবাল হুসাইন, জান্নাত চাই, কৌসার আহমেদ, আফজাল হুসাইন, আয়েশা পারভিন, আবু হানিফ, এমডি মাহতাব আলী, মোহাম্মদ আবুল করিম, মোহাম্মদ রকিব, মোহাম্মদ সিরাজুল ইসলাম, জামাল হুসাইন, আবু সাইম মিশু, শাওন, আব্দুল রহিম, কামরুল ইসলাম, মাশাআল্লাহ, 3 কামরুল ইসলাম একসাথে হ্যাটট্রিক চান্স হয়ে গেছে। যাই হোক, পরবর্তী নামের তালিকায় যায়। এমডি রুহুল আমিন, মারুফ মমিন, ইমরান হাসান, ওমর ফারুক নাটোরি, বাদল দেবনাথ, মনির হাসান রুমন, শীতল বিশ্বাস, শরীফুল ইসলাম, আব্দুল কাদের, পারভেজ, উদাসমন, হাবিব, সাইলেসারা, জোবায়ের হোসেন, মোস্তাক হোসেন, আলমগীর হাসান, এমডি মুজাম্মেল, আবু তাসফিয়া, নাজনীন আক্তার নাজনীন, রুবেল আহমেদ জীবন, ইহান সালাউদ্দিন, সাইম খান, আহমেদ শাকিল, আশিকুর স্বাধীন, সাইদুল ইসলাম সরকার, শাহিদুল ইসলাম। সম্মানিত দর্শক শ্রোতাদের, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি প্রথম যে কমেন্টস গুলো ছিল, আমি সেই কমেন্টস গুলো থেকে, যেহেতু এখন ছুটির দিন চলছে, আর এই ছুটির দিন থাকার কারণে আমি আছে যে কিছু কমেন্টস পড়েছি, তো সবগুলো কমেন্টস আসলে পড়া সম্ভব না, এবং আমার প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল যে আমি আপনারা যারা কষ্ট করে এই পোস্টে কমেন্টস করেছে
জন ব্যক্তির অন্তত নামটা প্রকাশ করা, এটা আমার খুব আগ্রহ ছিল।